নাগদা ইউনিয়ন বিএনপি ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার বা দোয়া মাহফিলে ৫ নম্বরের উপস্থিত সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, প্রিয় সহকর্মী, প্রিয় সহযোদ্ধা, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে নির্বাচন অতি নিকটে। এই নির্বাচন উপলক্ষে আমাদের আজকের এই মিটিংটা। এই নির্বাচনে প্রত্যেকটা কাজের একটা অভিজ্ঞতা থাকে। সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে বিএনপির এই ধানের শীষকে ভোট দেবেন, শরীফুজ্জামান শরীফ ভাইকে ভোটটা দেবেন। কারণ এই বিএনপির দেশ চালানোর একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকেই দেশটা সুন্দরভাবে চালানো সম্ভব হবে। নতুন যারা ওই যে আমাদের নতুন একটা দল গঠন হয়েছে, দেখেছেন এনসিপি ছাত্রদের, যাদের ভাষা জ্ঞানই নেই। ইন্ডিয়ার একজন রাষ্ট্রদূতকে বলে যে লাথি মেরে বের করে দেন। তার থেকে এখন বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়া এবং বাংলাদেশ যুদ্ধের মুখোমুখি। এরকম যাদের অভিজ্ঞতা নেই, যারা দেশ চালাতে জানে না, হঠাৎ করে উপস্থিত হয়ে এক এক সময় এক একটা বক্তব্য দিয়ে আমাদেরকে বিভ্রান্তের ভিতরে ফেলে দিচ্ছে। আমরা বিভ্রান্ত না হয়ে আসেন, আমরা সবাই একতাবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপিকে আরেকটিবার রাষ্ট্র ক্ষমতায় পাঠাই। আমরা এখান থেকে আমাদের শরীফুজ্জামান শরীফ ভাইকে ভোট দিয়ে শরীফ ভাইকে জাতীয় সংসদের সদস্য হিসাবে পাঠাই। শরীফ এমন একটি ছেলে, যখন বিএনপির একেবারেই অস্তিত্ব ছিল না চুয়াডাঙ্গা আসনে, আমরা সবাই মাঠে ঘাটে দিন কাটিয়েছি। আমার নামে যখন 7টা মামলা হয়েছিল, তখন বাসায় যখন ভাত খেতে বসতাম, স্ত্রীকে বলতাম তুমি গেটে দাঁড়াও। সেই অবস্থার উপরে এই শরীফ আমাদের বাসায় বাসায় আসছে, আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদেরকে শক্তি জুগিয়েছে, আমাদের মনোবলকে বাড়িয়েছে। আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম জেলখানায়, এই শরীফ আমাদের জন্য পিসিতে টাকা পাঠিয়েছে। যারা জেলে গেছেন, কারাগারে গেছেন, তারা জানেন পিসিতে টাকা দিয়েছে। হাইকোর্ট থেকে আমার 7টা মামলা, সেই 7টা মামলায় তিনি জামিন করেছে। শুধু আমার একার না, ওই সময় আমরা চুয়াডাঙ্গা 1 এবং 2 মিলে 465 জন রাজনৈতিকভাবে গ্রেপ্তার ছিলাম। এই শরীফ আমাদের বাসায় আসছে, যার অর্থনৈতিক অবস্থাটা একটু দুর্বল ছিল। শরীফ সেখানে চাউল ডাউল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েছে। এই শরীফ বিএনপিকে টেনে তুলে এমন একটা জায়গায় নিয়েছে, আজকের বিএনপি, আজকের চুয়াডাঙ্গা 1 আসনের এই বিএনপি একটা শক্তিশালী বিএনপি এবং একটা সুসংগঠিত বিএনপি। তাই আমরা বলবো, শরীফ ভাইয়ের কাছে যদি আপনারা কেউ ফোন দেন, ওই সময় যদি শরীফ ফোনটা রিসিভ করতে নাও পারে, দেখবেন 10 মিনিট 15 মিনিট পরে আপনার ফোন ব্যাক করেছে। আমার রাজনৈতিক জীবনে আমি যখন নাগদা এবং আইলাস 1 ইউনিয়ন ছিল, তখন ছিলাম আমি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, তারপরে ছিলাম সাধারণ সম্পাদক, এখন হচ্ছি সভাপতি। কিন্তু আমি কোনোদিন এই ধরনের নেতা ফোন ব্যাক করা তো দূরের কথা, আমার কাছে একটা দিনও কোনো নেতা ফোন দেয়নি, এক শরীফ ছাড়া। আসুন, শরীফ একটা ভালো ছেলে, ভদ্র ছেলে। সে আমাদেরকে সবসময় বলে কোনো সময় অন্যায় এবং দুর্নীতির সাথে কোনো রকম ভাবে সম্পৃক্ততা যেন না হন। যদি এই ধরনের কিছু হন, পদ পদবি থাকবে না, দল আপনাকে রাখবে না। সেই আলোকেই বলছি, আমার দৃষ্টিকোণ থেকে, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, এই চুয়াডাঙ্গা জেলায় একটি মাত্র নেতা, সেটা হলো শরীফুজ্জামান শরীফ। আমি গত মিটিংয়েও বলিয়ারপুর বলেছিলাম, 200-300 নির্বাচনী আসন, সংসদীয় আসন 300। এই 300 আসনের মধ্যে যদি বিএনপি খোদা না করুক 299 আসনে ফেল করে, একটা আসন থেকে বিএনপি জিতবে, সেটা চুয়াডাঙ্গা 1 আসন, সেটা শরীফুজ্জামান শরীফ, সেটা ধানের শীষ। আমরা শরীফুজ্জামান শরীফকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। এই দেশের আপামর জনগণের উন্নয়নমূলক কাজে আমরা সম্পৃক্ত হব। আপনারা জানেন বিএনপি 31 দফা ঘোষণা করেছে। এই 31 দফার ভিতরে সবচেয়ে মূল্যবান 2টা দফা আছে। তার একটা হলো আপনার পরিবারের যিনি গার্জেন, তাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড থেকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা সে সম্মানীয় ভাতা পাবে। এবং আরেকটি কার্ড দেওয়া হবে কৃষি প্রণোদিত, প্রত্যেকের কৃষকের নামে একটি করে কার্ড থাকবে, যে কার্ডে
কার্ডের বিনিময়ে একজন গাড়ি চালক সে যখন ডিজেল নেবে 105 টাকায়, একজন কৃষক সে তার কার্ড দেখিয়ে ডিজেল নেবে 90 টাকায়। এই অবস্থা কৃষকের প্রতি ভালোবাসার দৃষ্টিকোণ থেকেই 31 দফার ভিতরে এই একটি দফা। আপনারা একটা জিনিস জানেন, বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করেছে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের একটা ছবি আপনারা অনেকেই দেখেছেন। যখন এই বাংলাদেশের সর্বপ্রথম স্যালো ইঞ্জিন নিয়ে আসা হয়, এই ইঞ্জিনে পানি তুলে জিয়াউর রহমান তার পাশে বসে কাদা মেখে গায়ে সে ওই স্যালো মেশিনের পাশে বসে পানি হচ্ছে আর বসে আছে। এই ধরনের ছবি কিন্তু বাংলাদেশে বিরল। ইনি একমাত্র দেখিয়েছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কৃষককে ভালোবেসে। সেই সাথে আপনারা জানেন আগামী 25 তারিখ দীর্ঘদিন আজকের এই নতুন প্রজন্মের আইডল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কথাটা বলতে গেলে একটু কেমন লাগে, খুব আবেগ ঘন বিষয়। তো দীর্ঘদিন পরে আমাদের নেতা আমাদের মাঝে আসছে 25 তারিখে। এই 25 তারিখে যখনই তারেক জিয়া বাংলার মাটিতে পা দেবে, আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ঢাকাতে 1 কোটি লোকের সমাবেশ হবে, যা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড হবে এটা। এই সমাবেশে আমার সেক্রেটারি যাবে, প্রত্যেক ইউনিয়ন থেকে 5 জন করে যাওয়ার কথা, হয়তো আরো আমাদের যুবদল ছাত্রদল থেকে যাবে। আপনারা দোয়া করবেন তারেক জিয়া যেন সুসম্মানে সুস্থ থেকে বাংলার মাটিতে তার জন্মস্থানে যেন সে পা রাখতে পারে, তার নেতৃত্বে যেন এই বাংলাদেশ আবার জেগে উঠতে পারে, তার নেতৃত্বে যেন বাংলাদেশের মানুষ আশা করতে পারে একটি ভালো, সফল এবং গণতান্ত্রিক রাষ্ট্রের। তার সেই সুফলতা কামনা করে আপনারা দোয়া করবেন যেন তারেক জিয়া এই দেশে এসে 64টা জেলায় যদি তারেক জিয়া সমাবেশ করতে পারে, বাংলাদেশে ভোটের পরিবেশ ফিরে যাবে। বাংলাদেশে তারেক জিয়া যদি 64টা জেলায় সমাবেশ করতে পারে, বিপুল ভোটে বিএনপি বিজয় হবে এবং কারোর সাথে জোটবদ্ধ নাই, এক বিএনপি একা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা আমার বিশ্বাস। আমি দেখেছি কুষ্টিয়াতে যখন তারেক জিয়া 5টা জেলার সম্মেলন করেছিল, আমরা সেই অনুষ্ঠানে 5,500 লোক ছিলাম। তারেক জিয়া মঞ্চের ওঠার আগে 5,500 মানুষের হাতে হ্যান্ডশেক করে তিনি মঞ্চে উঠেছিলেন। রাত যখন 9টা বাজে, আমরা সকাল 7টায় ঢুকেছি, রাত যখন 9টা বাজে আমাদের যখন আর ধৈর্য নেই, আমরা ভিতর থেকে বললাম স্যার দয়া করে একটু শেষ করলে হয়। তিনি শেষ করলেন, কিন্তু শেষ করার আগে একটা কথা বললেন, আপনারা সকাল 7টা থেকে এই রাত 9টা পর্যন্ত আমার সাথে আছেন, কিন্তু শেষ সাক্ষাৎটা করে যাবেন না ভাই। সেই শেষ সাক্ষাৎটা ছিল কি, আমরা লাইন ধরে তারেক জিয়ার হাতে হ্যান্ডশেক করেছিলাম। আমাদেরকে একটা করে ধানের শীষের লোগো দেওয়া হয়েছিল, একটা প্যাড আর একটা কলম দিয়েছিল। সেই দিন থেকে বুঝেছিলাম বাংলাদেশের একটি রাষ্ট্রনায়ক হবে, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হবে এই তারেক জিয়া, যিনি 5,500 মানুষের হাতে হ্যান্ডশেক করেছে একা দাঁড়িয়ে থেকে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে। আসুন আমরা সবাই সেই কামনা করি, আগামী দিন বিএনপি এককভাবে একাই যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সরকার গঠন করতে পারে। আমরা সবাই সে আশা রাখি। সেই সাথে আমরা প্রত্যেকে ধানের শীষে ভোট দেব, শরীফুজ্জামান শরীফ ভাইকে ভোট দেব, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। সেই সাথে দোয়া করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার আপনাদের সামনে, আমাদের সামনে আসতে পারে, আবার যেন দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলতে পারে এবং দেশ ও মানুষের জন্য যেন কিছু করতে পারে। এই আশাবাদ ব্যক্ত রেখে, যেহেতু টাইম নেই, আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।